আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিনের রেসিপি। চলুন দেখা যাক কিভাবে বানাতে হয়। প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এবারে এটার মধ্যে 1 চামচ সয়া সস, 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো ও হাফ চামচ নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। এরপরে আমি গ্যাসে কিছুটা জল গরম করে নিয়েছি। এবারে এটার মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা জলের মধ্যে ভালো করে গুলে গেছে। এবারে এটার মধ্যে আমি 300 গ্রাম চাউমিন দিয়ে দিচ্ছি। এবারে চাউমিনটা একটা চামচ দিয়ে এভাবে নেড়ে নেড়ে জলের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দেব। এটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একটা চামচ দিয়ে কাটলে এভাবে কেটে যাচ্ছে। এরপর এটাকে আমরা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নেব ও ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। এভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে চাউমিনটা একসাথে আর চিটিয়ে যাবে না। আমি একটা কড়ার মধ্যে 2 চামচ তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর আমরা সবজিগুলো ভেজে নেব। আমি এখানে হাফ কাপ গাজর কুচি, 1 কাপ বাঁধাকপি কুচি, 1/4 কাপ বিনস কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3-4টে কাঁচা লঙ্কা কুচি, একটা ক্যাপসিকাম কুচি, হাফ চামচ নুন ও 1 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব সবজিগুলোকে। চাউমিনটা থেকে আমাদের জল সমস্ত ঝরে গেছে। এটাকে আমরা একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এটাতে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে তেল মাখিয়ে রাখলে ভাজার সময় চাউমিনটা ঝরঝরে হবে। আমি একটা কড়ার মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবারে এটার মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দেব। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। মাংসটা আমাদের ভাজা হয়েই এসেছে। আমরা আরেক দিকে যে সবজিটা ভাজা হচ্ছে সেটা দেখে নেব। সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব। 2 চামচের সাহায্যে সবজিগুলোর সাথে চাউমিনটাকে আমরা একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে এটার মধ্যে 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, 1 চামচ চিনি ও 2 চামচ চাউমিন মশলা দিয়ে এই সব কিছুকে একটু ভালোভাবে আবার মিশিয়ে নেব। এরপর দেখতে পাচ্ছেন মাংসটা আমাদের একদমই ভাজা হয়ে গেছে। এরপর এটাকে আমরা চাউমিনের মধ্যে ঢেলে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে এই সব কিছুকে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। চাউমিনটা আমাদের রেডি হয়ে গেছে।